ভোজ্য তেলের সরবরাহের বাজারে 70% হচ্ছে 3টা কোম্পানির হাতে। আগে অ্যাসালম ছিল, 4টা কোম্পানি ছিল, এখন আর অ্যাসালম আনে না। এখন আপনি যদি মনে করেন যে এই 3টা কোম্পানিকে আপনি ধরে আপনি জেলে পুরে দেবেন, তাহলে কিন্তু বাজারে আর সয়াবিন তেলই থাকবে না। তেলের যে বিষয়গুলো আপনারা অনেক কিছু রেয়াত দিয়েছেন, সেখান থেকে ছাড় দিয়েছেন, তারপরও শুনতে হচ্ছে যে সিন্ডিকেট এখনো রয়ে গেছে। জাহাজ গভীর সমুদ্র বন্দরে তারা উপরে তেল মজুত না করে ওই জাহাজের মধ্যেই তেল মজুত করে আছে, গণমাধ্যমে বিষয়গুলো এসেছে। তো এই যে বিষয়গুলো সেই সিন্ডিকেটের জায়গায় কেন হাত দিতে পারছে না এই সরকারের? তো জনসাপোর্ট অনেক। সিন্ডিকেট খুব নাইস একটা ওয়ার্ড, কিন্তু আপনি যদি বাস্তবে দেখেন সিন্ডিকেটের চেয়ে আমরা যেটা বেশি এটার অস্তিত্ব পাচ্ছি সেটা হচ্ছে মনোপলি বা ডিওপলি ব্যবসার ক্ষেত্রে, বিশেষ কিছু কিছু পণ্যের ক্ষেত্রে। আপনি যে ভোজ্য তেলের কথা বললেন, বাংলাদেশের ভোজ্য তেলের ক্ষেত্রে 70% ভোজ্য তেল হচ্ছে আপনার নন রিফাইন্ড আসে, খোলা বাজারে যেগুলো বিক্রি, আর 30% হচ্ছে বোতলজাত সয়াবিন তেল, ভোজ্য তেল। এই 70% পণ্যের আসলে আমদানি করে হচ্ছে 3টা মাত্র কোম্পানি। আগে অ্যাসালম ছিল, 4টা কোম্পানি ছিল, এখন আর অ্যাসালম আনে না, মাত্র 3টা কোম্পানি আপনার এই 70% ভোজ্য তেলের সরবরাহের বাজারে 70%ই হচ্ছে 3টা কোম্পানির হাতে। এবং আপনি চাইলেও সরকার এই মুহূর্তে আপনার এই 3টা কোম্পানি বাইরে যেতে পারবে না, কারণ কারো রিফাইনিং ক্যাপাসিটিটাই তৈরি হয়নি অন্য কারো। আপনি যদি সরকার মনে করে যে আমি ভর্তুকি মূল্যে সয়াবিন তেল আনবো, এনে জনগণের মাঝে কম মূল্যে দেবো, এটা সম্ভব না। এটা সম্ভব না এই কারণে যে রিফাইন করার এটার ক্যাপাসিটি মাত্র 3টা কোম্পানির কাছে আছে। এই 3টা কোম্পানি তাদের কাছে তাদেরকে শুল্ক ছাড় দেওয়া হয়েছে, তারা আমদানি করেছে, সরবরাহ তারা যাতে নিশ্চিত করতে পারে এবং তাদেরকে সরবরাহ ঠিক রাখার জন্য সরকার শুরু থেকেই কিন্তু আপনার উৎসাহ দিচ্ছে, এবং উৎসাহের অংশ হিসাবেই কিন্তু এটাকে ভোজ্য তেলের সংকট হতে পারে এই আশঙ্কা থেকেই কিন্তু আপনার এক্ষেত্রে শুল্কটাও শূন্যতে নামিয়ে আনা হয়েছে, আমদানি শুল্কটা। এই 3টা কোম্পানি তো আগের সরকারের সময়ও ছিল, এই 3টা কোম্পানি। হ্যাঁ, এই 3টা কোম্পানি আগের সরকারেও ছিল। এখন আপনি যদি মনে করেন যে এই 3টা কোম্পানিকে আপনি ধরে আপনি জেলে পুরে দেবেন, এই 3টা কোম্পানির সাথে যারা আছে, যেটা আপনারা অনেকে পপুলিস্ট যা ধারণা যারা পোষণ করেন তারা মনে করেন, তাহলে কিন্তু বাজারে আর সয়াবিন তেলই থাকবে না আপনার। সো কাউন্টার প্রোডাক্টিভ কোনো মেজার না নিয়ে বা সরকারের চেষ্টাটা হচ্ছে এক্ষেত্রে কম্পিটিটিভনেসটা বাড়ানো, সামনে যাতে আরও কোম্পানি তাদের সক্ষমতাটা বাড়ে, তারা যাতে ইনভেস্ট করতে পারে, তাতে করে কম্পিটিটিভনেসটা যদি বাড়ে তাহলে এই ভবিষ্যতে এই ধরনের মনোপলি বা ডিওপলি এগুলো আর হয়তো থাকবে না, তখন সরবরাহটা আরও বাড়বে, আস্তে আস্তে মানুষ সুফল পাবে। আপনি এসে এখন রাতারাতি আপনি যদি আপনি যেভাবে আমাদের মিডিয়াতে বলা হয় সিন্ডিকেট, আপনারা সিন্ডিকেট কেন ধরতে পারছেন না, এইভাবে আসলে কাজ করা ডিফিকাল্ট। উত্তর দেন, সেটি হচ্ছে যে এই 3টি আগে 4টি ছিল, 4টির বাইরে কি আসলে বাংলাদেশে অন্য কোনো বড় কোম্পানির সক্ষমতা ছিল না করতে দেওয়া হয়নি বিগত দিনে? সেটা সেই জবাব তো আসলে যারা এর আগে সরকার পরিচালনা করেছে তারা দিতে পারবে যে অন্য কোনো কোম্পানিকে কেন তারা সক্ষমতা তৈরি করতে দেয়নি বা কেন তারা করেনি। জি, ধন্যবাদ। আমাদের সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যে কম্পিটিটিভনেসটা বাড়িয়ে যাতে সাপ্লাইটা ঠিক রাখা যায়, যাতে করে মার্কেটটা কেউ ম্যানিপুলেট না করতে পারে।